বেবি নিব এই হবো ভাইরাল হচ্ছে। হ্যাঁ দেখি রিলসে অনেক রকমের এরকম সাকিব খানকে দিয়ে তো সাকিব বুবলি অপু তার আশপাশ যে সাঙ্গ পাঙ্গ সবকিছু দিয়ে সাকিব খান ঘিরেই অনেক রকম কথাবার্তা। আসলে আমি জানি না, সাকিব খান একমাত্র মনে হয় শুধু নায়ক আমাদের বাংলাদেশে। এরপরে আসলে কেন কোনো ছেলে, সুন্দর ছেলেরা মুভি করতে আসে না বা ওরকম ভাবে জায়গা প্ল্যাটফর্ম পায় না বা করে না আমি জানি না। তবে আমার মনে হয় যে আরো নায়কের সংখ্যা বাড়ানো উচিত। এখন সাকিব খান একলা হওয়ার কারণে সবাই মিলে কি টানাটানি করা শুরু করে, আর কিছুই নয়। মারিবা মিম মানুষটা কে? সিদ্দিকটাকে নাটক করেন না, নাটক সিদ্দিকে। আচ্ছা ওই যে কমেডি, হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ তার ওয়াইফ, হ্যাঁ দেখেছি। মারিয়া মিম বলেছে যে এখন মারিয়া মেমকে তো আমি নিজেই চিনি না। এখন ও কি বলেছে না বলেছে সেটা নিয়ে আমার তো কোনো হেডেক নাই, বা আমাদের অনেকেই ওকে চিনে না। এখন কে আমি এখন কি বললাম সেটাও তো অনেকেই গ্রহণযোগ্যতা রাখে না, তাই না? এটা মনে হয় না যে হচ্ছে রায়হান রাফি যিনি মুভিটা করেছে, আমার মনে হয় হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। সো আমার মনে হয় যে সব সময় সব মুভিতে যে গ্ল্যামারাস নায়িকা নিতেই হবে এটা নট নেসেসারি। হয়তোবা আমি দেখি নেই এই মুভিটা, তো আমার মনে হয় যে তাকে সাবিনা নূরের অভিনয় আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আরো কিছু কথা শুনেছি যে বয়সের বিষয়টা, ও অনেক সিনিয়র এসে, তো শাহরুখ খানও তো অনেক জুনিয়র মেয়েদের সাথে আমরা দেখি মুভি করতে, সেখানে কিন্তু আমাদের কোনো রকম কমেন্ট থাকে না। এখন আপনি যদি বলেন গ্ল্যামারের ব্যাপার, তামিলের একজন নায়িকা আছে পল্লবী, ও দেখতে পুরোপুরি হচ্ছে খুবই সিম্পল একটা মেয়ে, ব্রনের দাগ টাগ সবকিছুই ভিজিবল। সো ওকে কিভাবে নায়িকা বলে এটাও কিন্তু কোয়েশ্চেন আসে। কিন্তু ওকে তামিলের প্রত্যেকটা মানুষ খুব নায়িকা হিসেবে খুব পছন্দ করে বিকজ অফ হার অ্যাক্টিং, তার এই জায়গা থেকে। সাবিনার আমার মনে হয় যে সাবিনা নূর শি ইজ এ ভেরি এক্সেলেন্ট অ্যাক্ট্রেস। তো ও যে জিনিসটা করতে পারবে বা ওই ক্যারেক্টারের সুবাদে ওকে ওই জায়গাটাতে থাকা দরকার ছিল, এই জন্যই হয়তোবা ডিরেক্টর ওকে পিক করছে। এটা নিয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নাই। এটা যে গল্প, যে ডিরেক্টর, যে প্রডিউসার তারা ভালো জানে। এটা আমি নায়িকা সুন্দর দেখে, আমি গ্ল্যামারাস দেখে আমি ওই জায়গায় থাকতে পারতাম, এই চিন্তা ভাবনা যারা করে তারা আসলে বোকার সাগরে বসবাস করে। তাদের কথা শোনা বা তাদেরকে নিয়ে এত লাফালাফি করার কোনো কিছু নাই। তারা আসলে যারা মুভিটা করেছে তারা ভালো জানে কেন তাকে নেওয়া হয়েছে এবং কি দেখে নেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নেই। আমি নাচতে পাইতাম না, আমি গান গাইতে পারতাম, আমি কথা বলতেও পারতাম, আমি টানতেও পারতাম না। যেসব জিনিস করে নাটকের মধ্যে অভিনয় জিনিস, এটা আমার মধ্যে নাই। তো শুধু চেহারা সুন্দর হলেই হয় না, চেহারা সুন্দর হলেই হয় না, আর নাচতে পারলেই হয় না, ঝাপঝুপ দিলেই হয় না। মানে অভিনয় অনেক কঠিন একটা জিনিস, এই জায়গাটাকে সবাই অ্যাচিভ করতে পারে না। এখন সাবিনা নূর যে পরিমাণ সে একটা ভালো অভিনয় শিল্পী, অ্যাক্ট্রেস, এবং তার সাথে আসলে অন্যান্য সাধারণ মানুষরা কি বললো না বললো এটাতে কিছু যায় আসে না। আমি আমার জায়গা থেকেও নায়িকা হওয়ার যোগ্যতা রাখি না। ও যেভাবে অভিনয় করতে পারবে সেটা হয়তো বা আমি আমার গ্ল্যামার দিয়েও করতে পারবো না। তাই এটা কোনোদিনও সিনেমা এইসবের নায়িকা হইতে চাই নাই, মডেল হতে চাই নাই, কোনোদিন চাও না, আর এটা আমার দ্বারা হবে না, এটা আমার পছন্দের জায়গায় না। আপনি খুব ভালো একজন মানে শিল্পী না, আমাদের দেশের সম্পদের মতোই। আমার মনে হয় যে এটা আপনি খুব ভালো মতো ধরে রাখবেন এবং এই জায়গাটাকে শুদ্ধভাবে, বেশি কন্ট্রোভার্সিতে আপনার না যাওয়াই ভালো। এই বিবাহ ব্যাপারগুলোতে একটু না জড়ানোই ভালো। ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত জায়গায় রাখুন এবং আমাদের সাধারণ মানুষকে আপনার সুন্দর সুন্দর অভিনয় দিয়ে আমাদের জায়গাটাকে সুন্দরভাবে মতো তুলে, আমরা এটাই চাই যে আপনি আমাদেরকে ভালো ভালো কিছু জিনিস গিফট করেন আপনাদের, যেমন আপনার অভিনয়ের মাধ্যমে।